আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে গৃহযুদ্ধের সকল প্রস্তুতি সব দলের দিক থেকে, সব গ্রুপের দিক থেকে আমার মনে হয় নেওয়া শেষ। এখন শুধু গৃহযুদ্ধ শুরু হইতে আমার মনে হচ্ছে কিছুটা শুরু হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। কারণ আহ, আপনারা জানেন শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে কমপ্লিটলি শাটডাউন যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচিতে বিভিন্ন স্থানে আগুন জ্বালাজালি হচ্ছে, বিভিন্ন স্থানে মারামারি হচ্ছে, বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানে আগুন জ্বলছে, ভাঙচুর চলছে, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন চলছে, ভাঙচুর চলছে, পাশাপাশি বিভিন্ন রাস্তাঘাট ব্লকেট করে দিচ্ছে। এখন যুদ্ধ অবস্থার যে বিরাজমান সেরকম একটা পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে। এবং সবচেয়ে যে বিপজ্জনক এবং ভয়ানক যে কাজটি হচ্ছে এখন বর্তমান সময়ে, ইতিমধ্যে আপনারা জানেন শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হয়ে গিয়েছে। সেখানে এর পরপরই বা এর আগে থেকেই ঢাকা কলেজ থেকে 2টা বুলডোজার নিয়ে পুলাপান, মানে তারা ধানমন্ডি 32 নম্বর, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32, এর আগে এক দফা ভাঙা হয়েছে 5ই ফেব্রুয়ারি 2025। সেখানে গিয়েছে। সেখানে পুলিশের উপস্থিতি, পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এখন সেনাবাহিনীর সামনে অবস্থান করেছেন। এখন সেনাবাহিনী তাদেরকে ছেড়ে দিলেই মনে করেন বাংলাদেশে গৃহযুদ্ধ একেবারে পূর্ণাঙ্গ রূপে, ফুল অ্যান্ড ফাইনাল রূপে মানে বেঁধে যাবে। এখানে আজ যদি ধানমন্ডি 32 নম্বর ভাঙতে দেয় বা বুলডোজার সেখানে ঢুকতে দেয়, তাহলে কাল থেকে দেখবেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ, বা আজ রাত থেকে দেখবেন গৃহযুদ্ধে বেঁধে গিয়েছে। কারণ এটা মানে নর্মাল একটা আইকিউ, নর্মাল একটা সেন্স। কারণ হলো যেখানে আপনারা জানেন সচিবালয়ের দিকে শিক্ষকরা বা অন্য কোনো গোষ্ঠীরা আন্দোলনে গেলে তাদের জল কামান মেরে ছড়াই ছুটেই ফেলে। কিছুদিন আগেও শিক্ষকদেরকে, প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে কি পিটাইছে আপনারা সেটা দেখেছেন। অর্থাৎ মানে ডিসি মাসুদের মানে ব্যারিকেড ভেঙে বা ডিসি মাসুদের ওভারলুক করে, ওভারটেক করে আজ পর্যন্ত কেউ সচিবালয় পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, মানে সরকারের কাছে দাবি দেওয়া করে। আজকে যদি মানে সেই ডিসি মাসুদের, আমি সেখানে একটা উপস্থিতি দেখলাম, তাদেরকে অবশ্যই টপকাই গিয়েছে। এখন সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনীকে টপকায়ে বা সেনাবাহিনীকে ঠেলে যদি ভেতরে যে তারা ধানমন্ডি 32 নম্বর বুলডোজার নামায়, তাহলে মনে করতে হবে যে এই সেনাবাহিনী, এই সরকার, এই মানে পুলিশ বাহিনীর এদের ইন্ধন রয়েছে। কারণ ওখানে তারা নামমাত্র দাঁড়ায় বোঝাতে চাইছে যে আমরা আছি, এরকম কিছু। এরপর থেকে দেখবেন যে আক্রমণ কিভাবে হয়। আর ইতিমধ্যে রয়টার্সে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি একটা ঘোষণা দিয়েছেন সশস্ত্র সংগ্রামের কথা, অনেকটাই বলে ফেলেছেন। মানে কি হতে পারে না পারে, তাদের নির্বাচন থেকে দূরে রাখলে কি ঘটবে না ঘটবে সে কথা বলে দিয়েছে। এর আগে আপনারা জানেন উপদেষ্টা মাহফুজ আলম, উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, এদের মুখ থেকে আপনারা সশস্ত্র বা সংগ্রামের বা কথা শুনেছেন। অর্থাৎ সব দলের, সব সংগঠনের, সব গোষ্ঠীর প্রস্তুতি শেষ। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আওয়ামী লীগ কীভাবে বিভিন্ন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠানে এই ধানমন্ডি 32, বঙ্গবন্ধুর মোরাল, এগুলো ভাঙার কারণে কিভাবে রিভেন্সিভ হয়ে মানে বাংলাদেশের প্রায় 50টির মতো হবে গ্রামীণ প্রতিষ্ঠানে, অতগুলো না হলেও 15-20টার উপরেও আমি যেগুলো দেখেছি যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানে আগুন দিয়েছে। এটাই তো গৃহযুদ্ধের নামান্তর। ওরা ধানমন্ডি 32 নম্বর ভাঙছে, ওরা বঙ্গবন্ধুর মোরাল ভাঙছে, ওরা মুক্তিযুদ্ধের মোরাল ভেঙে দিচ্ছে। আর এরা মানে আপনার করেছে এই মানে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ প্রতিষ্ঠান, জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙছে। এটাই তো গৃহযুদ্ধ। সত্যিই বেঁধে গেল গৃহযুদ্ধ। দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে সুবুদ্ধি, সুন্দর, সুষ্ঠুভাবে চলার তৌফিক দান করুক। আজকে মানে চরম আকারের গৃহযুদ্ধ হবে কিনা এটা সম্পূর্ণরূপে নির্ভর করবে আজকে সেনাবাহিনীর উপর। সেনাবাহিনী যদি তাদের ওখানে বুলডোজার নিয়ে ঢুকতে দেয়, তাহলে এবার থেকে মনে করবেন আক্রমণের ধরন, মানে সিস্টেম, নিয়ম কানুন সবই পাল্টে গিয়েছে। আর মঞ্জুরুল আলম পান্না ভাই জেল থেকে ফিরে এসে উনি একটা কথা বলছেন, আমি 95% শিওর যে নির্বাচন হবে না,
হতে দিবে না বা হওয়ার সেই পরিবেশ সৃষ্টি হবে না। আর গৃহযুদ্ধ বললামই তো বেঁধে গিয়েছে, এখন শুধু দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।